নমস্কার বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে কত রকমই কাজ করতে হয়, কিন্তু কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু আমাদের সময় এবং আমাদের কিন্তু টাকাও অনেকটা সাশ্রয় হয়। দেখো, আমি আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, মাছ যখন আমরা রান্না করি সাথে সাথে কিন্তু মাছের মধ্যে একটা যে জল বের হয় সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। আমরা লবণ আর হলুদ এর মধ্যে মাখিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিই, কিন্তু মাছের মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু বের হওয়ার সময় আমরা দিই না। কিন্তু একটু যদি হাতের টাইম নিয়ে মাছের মধ্যে লবণ আর হলুদটা মেখে 5 থেকে 10 মিনিটের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেই মাছের থেকে যে জলটা আছে সেই জলটা কিন্তু একেবারেই বেরিয়ে চলে আসে। আর তার ফলে কি হয়, আমাদের মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, সময়ও লাগে না, আর মাছটা কিন্তু একেবারেই কড়কড়ে বা মচমচে ভাজা কিন্তু হয়ে যায়। তো তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই একবার হলো ফলো করে দেখো, যে কোনো মাছে যদি লবণ হলুদ মাখিয়ে কিংবা একটু লঙ্কা যাই হোক লবণ আর হলুদ মাখিয়ে যদি 10 মিনিট রেখে দাও, মাছের মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা জল বের হতে শুরু করে। তো দেখতেই পাচ্ছ কত জল বেরিয়েছে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, গ্লাস কিন্তু আমরা অনেকেই ইউজ করে থাকি, কিন্তু অনেকগুলো গ্লাস হওয়ার কারণে আমরা যদি একটা একটা করে রেখে দিই সেই গ্লাসের কিন্তু অনেকগুলো জায়গা লাগে। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি কিংবা আমরা কি করি, একটার মধ্যে একটা কিন্তু এভাবে রেখে দিই। আর এইভাবে যদি আমরা রেগুলার ইউজ করার যে গ্লাসগুলো সেগুলো রাখি তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। কিন্তু যে গ্লাসগুলো আমরা তুলে রাখি, যে অনেক নতুন জিনিস থাকে যেগুলো আমরা তুলে রাখি অনেক দিনের জন্য, তখন দেখবে যে এইভাবে রেখে দিলে কিন্তু গ্লাসগুলো বের হয় না একটার মধ্যে আরেকটা, আর ফেটে যায়। তো এখানে আমি নিয়েছি নারকেল তেল। তো এখানে তোমরা নারকেল তেলটা নেবে, যেহেতু এখন শীতের সময় তেলটা জমে আছে। তো এভাবে নারকেল তেলটা আমি গ্লাসের গায়ে কিন্তু খুব ভালো করে আমি দেখো মাখিয়ে নিচ্ছি। তো এভাবে তোমরা মাখিয়ে নেবে গ্লাসের গায়ে, তাহলে কি হবে, যে গ্লাসটা কিন্তু স্লিপ হয়ে গেল। এবার আরও একটা দেখো গ্লাস এর উপর দিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও একটা গ্লাসের গায়ে কিন্তু এভাবে নারকেল তেল লাগিয়ে দিলাম। যেহেতু আমি যদি গ্লাসগুলো বেশি নিই তাহলে কিন্তু প্রত্যেকটা গ্লাসের গায়ে এভাবে লাগাতে হবে। তাহলে দেখো, এখানে আমি 3টে গ্লাস নিয়েছি, খুব সহজে কিন্তু এগুলো আমরা খুলতে পারবো। আর অনেক দিন রেখে দেওয়ার ফলেও কিন্তু এগুলো কেউ কারোর গায়ে জুড়ে যাবে না, খুব সহজে কিন্তু আমরা বের করতেও পারবো। চলো পরের টিপসটা শেয়ার করি। কোনো জিনিস যখন তেলের মধ্যে ফেলে ভাজি তখন দেখবে এই তেলটা কিন্তু এরকম নোংরা হয়ে যায়। সেই তেলটা যদি আমরা অন্য কোনো কাজে লাগাই তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের খেতে একটুও ভালো লাগে না। তো দেখো, এখানে আমি ভেজেছিলাম বুদে, আর বুদে ভাজার পরে বুদের এই ছোটো ছোটো টুকরোগুলোর মধ্যে কিন্তু পড়ে আছে। এই তেলের মধ্যে যদি আমরা মাছ ভাজি তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না, কারণ এই বুদেটা ভাজার ফলে, কিংবা আমরা যদি রান্নাও করি সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমরা কি করব, এই তেলটা তো আর ফেলে দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু অনেকটাই তেল, সেটা দেখেই বুঝতে পারছো। তো একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে আমাদের এই তেলটাও কিন্তু কাজে লাগাতে হবে। দেখো, এখানে একটা থালা নিয়েছি যাতে করে নিচে তেলটা না পড়ে যায়, সেই জন্য। এবার একটা বাটি আর ছাঁকনি নিয়ে এভাবে আমি তেলটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলে আমার যে নোংরা জিনিসটা আছে সেটা কিন্তু ছাঁকনির উপরে থেকে গেল, আর পরিষ্কার জিনিসটা কিন্তু, পরিষ্কার তেলটা কিন্তু আমার বাটিতে পড়ে গেল। তাহলে আমি এবার অনায়াসে কিন্তু এই তেলটা অন্য কিছুতে ইউজ করতে পারবো। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি আমি জল আর লেবু। তো লেবুর টুকরোটা এখানে নিয়েছি, তোমরা এখানে লেবুর খোসাটাও নিতে পারো। তো কারণ আমরা যখন লেবুরটা চেপে নিই তখন কিন্তু আমরা লেবুর খোসাটা ফেলে দিই, কিন্তু লেবুর খোসাটা না ফেলে এখানে আমি যে কাজটার জন্য ব্যবহার করব, দেখো ভালো করে প্রথমে ধুয়ে নিলাম, তারপর একটা গ্লাসের মধ্যে এটা টুকরো টুকরো করে দেব। তো অনেকেই আছি যাদের কিন্তু প্রচুর পরিমাণে পেটে মেদ জমে যায়, তো তাদের কিন্তু যদি লেবু গরম করে খাওয়া যায় লেবুর রস, তাহলে কিন্তু খুবই উপকার হয়, পেটের মেদ কিন্তু অনেকাংশেই কমে যায়। কিন্তু এতটাই বিকট খেতে লাগে যে আমরা কিন্তু সেটা খেতে পারি না। তো এইভাবে যদি লেবু খোসা যদি 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু সেটা সেই পেটের মেদ ঝরাতে কিন্তু অনেকটাই উপকার করে। কারণ লেবুর যখন আমরা
গরম করি জলের সঙ্গে তখন কিন্তু যে বিকট লাগে খেতে, এইভাবে যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু সেই বিকট খেতে লাগে না। এটা কিন্তু খুব টেস্টিও হয় আর আমাদের কিন্তু ভীষণ উপকারীও হয়। তো চলো পরের টিপসটা শেয়ার করি। লঙ্কা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু মোটা সমেতই নিয়ে আসি, আর আমরা অনেকেই কিন্তু সেই মোটা সমেতই এটা রেখে দিই, কিন্তু একবারও বুঝতে পারি না যে এইভাবে রেখে দিলে আমাদের লঙ্কাগুলো অল্প দিনের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। তো তোমরা কিন্তু মোটা সমেত রেখে একবার দেখো, খুব সহজে কিন্তু সেটা শুকিয়ে যায়। কিন্তু যদি এইভাবে বোটাটা ছাড়িয়ে জলের মধ্যে ভালো করে এখন আমি ধুয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমে আছে। এটা আলাদা করে 3 থেকে 4 বার আমি ধুয়ে নিয়েছি। তারপর একটা সুতির কাপড়ের উপরে দিয়ে দিয়েছি, কারণ একটা ফোঁটা কিন্তু জল এর গায়ে থাকা চলবে না লঙ্কার গায়ে। তাহলে কিন্তু জল থাকলে কি হবে বলো তো, জল থাকলে পচে যাবে। তো অবশ্যই কিন্তু একেবারেই শুকনো করে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। সবার কিন্তু ফ্রিজ থাকে না, তো ফ্রিজ না থাকলেও লঙ্কা কিভাবে ফ্রেশ রাখা যায় 10 থেকে 15 দিন, দেখো এভাবে আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম। তো ভয় পাওয়ার কিছু নেই যে প্লাস্টিকটা ভেতরটা গরম হয়ে যাবে আর তার ফলে আমাদের লঙ্কাগুলো পচে যাবে, তার কিন্তু কোনো রকম ভয় নেই। একটা ছুরির সাহায্যে দেখো আমি প্লাস্টিকটা ছোট ছোট টুকরো টুকরো করে কিন্তু ছিদ্র করে দিচ্ছি। তাহলে এর মধ্যে যে গরম ভাবটা হবে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে এই ছিদ্র দিয়ে। আশা করি টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। দেখো কোনো জিনিস যখন আমরা ভাজি তখন কিন্তু আমাদের হাতে কিন্তু ছ্যাঁকা লাগে, তেল ছিটকে আসে, অনেক রকম কিন্তু সমস্যা আমাদের দেখা দেয়। তো যখন তেলটা ছিটকে আসে হাতেই কিন্তু আসে, আবার কিন্তু হাতে ভাপও লাগে, খুব গরম ভাপ কিন্তু লাগে যখন আমরা কোনো কিছু ভাজাভাজি করি কিংবা মাছ ভাজি যাই করি না কেন তখন কিন্তু হাতে ভাপ লাগে। তো এখানে আমি একটা বোতল দেখো কেটে নিয়েছি, ওপরের দিকটা নিয়েছি, নিয়ে এইভাবে আমি এই ঝাঁঝরিটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। তারপর এই ভেতর থেকে কিন্তু বোতলটা ভেতর থেকে আমি হাতটা বাড়িয়ে দিয়েছি। এবার যদি কোনো রকম তেল ছিটকেও আসে তাহলেও কিন্তু আমার হাতে লাগবে না, আর খুব সহজেও কিন্তু আমি এইভাবে কিন্তু কাজটা করে নিতেও পারবো, ভাপটাও লাগবে না, আবার তেলও কিন্তু ছিটকে আসবে না। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে নিজেরা কিন্তু অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করো। তো দেখো এখানে আমি এভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি। আর যদি খালি হাতে তোমরা ভাজো তাহলে একবার হলেও দেখবে যে কতটা ভাপ লাগে হাতে, আর হাতে যখন তেলটা ছিটকে আসে তখনও কিন্তু আমাদের অনেক জ্বালা করে। তো এইভাবে যদি তোমরা কাজটা করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য